الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ما نطق اللسان بمدحه وما نطق القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يوفي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. آمنت بالله رب العالمين. জামিয়ার মুআজ্জাজ আসাতিজায়ে কেরাম, আজিজ তালাবা, আল্লাহ আমাদেরকে বহু আত্রাফের বহু পরিবার থেকে ইলমে ওয়াহী অর্জন করার জন্য ইন্তেখাব করেছেন। প্রথম কথা হলো, একজন মানুষ তার নিজ বাহুবলে নবুয়ত এবং রিসালতের মাকাম অর্জন করতে পারে না। আল্লাহ যাকে মনোনীত করেছিলেন তারাই সেই মাকাম লাভ করেছেন। ঠিক তদ্রুপ ভাবে উলুমে নবুয়ত এর হামিল হওয়া, ইলমে দ্বীন, ইলমে নবুয়ত, উলুমে শরঈয়াত হামিল হওয়ার জন্য একজন মানুষও নিজে নিজে মনোনীত হতে পারে না। আল্লাহ যাকে ইন্তেখাব করেন, নির্বাচন করেন, সেই ইলমে ওয়াহী অর্জন করার ছাত্রত্ব গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদেরকে বহু আত্রাফের বহু পরিবার থেকে বাছাই করে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য আমাদের আসাতিজায়ে কেরামের নিগরানিতে এই জামিয়ায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই নিয়ামত উপলব্ধি করে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ের উপাদান হলো তিনটা। এক নম্বর হলো আন্তরিকভাবে বিশ্বাস করা যে ইলমে ওয়াহীর ছাত্রত্ব গ্রহণের এই নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি আমার নিজ বাহুবলে আসতে পারি নাই, এই জামিয়া পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন আল্লাহ। এটা আন্তরিকভাবে বিশ্বাস করা। দুই নম্বর কথা, মুখে মুখে আলোচনাও করা। আমরা কখনো কখনো এমন হয় একা একা নির্জনে কথা বলি। এই নিয়ামত উপলব্ধি করে এই কথা, বাবা আল্লাহ, আমি শুধু এই জামিয়ার চার দেয়ালের ভিতরে থাকার কারণে দুনিয়ার কত প্রকার ঝামেলা, গুনাহের উপকরণ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছ। উদাহরণ, এই যে কয়েকদিন আগে 31st নাইট গেল, আমাদের এই মাদারিসে কওমিয়ার ছাত্র, শুধু এই এতটুক ছাত্র, এইটা হওয়ার কারণে আমাদেরকে সেই দিন সেই রাত উদযাপন থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমরা যদি এই
মাদারিসে কওমিয়ার ছাত্র না হইতাম, তাহলে এটা সম্ভাবনা ছিল অন্য জাগতিক শিক্ষার শিক্ষিত এবং ছাত্ররা যেভাবে অপসংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতির কাছে পরাজিত হয়ে সেই রাত যাপন করেছে, আমিও আপনি এরকম কাজে জড়িত হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগেও যে গুনাহ থেকে বেঁচে থাকার একটা পরিবেশে রাখছেন। 2 নম্বর নিয়ামতের উপাদান হলো যে কখনো কখনো নির্জনে বসে আছি, একা একা আলোচনা করা, মুখে মুখে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমাকে আপনি হাফিজ বানিয়েছেন, আমাকে ইলমে ওহী অর্জন করার জন্য যে রাস্তা, সেই রাস্তায় আপনি এনেছেন, এইরকম নিয়ামতের শুকরিয়া আদায় করা। 3 নম্বর উপাদান যেটা, সেটা হলো নিয়ামতকে নিয়ামত দাতার সন্তুষ্টির জায়গায় ব্যবহার করা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনি যখন এই কথাটা ভাবি যে এটা নিয়ামত দাতা আল্লাহ, এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, কোন অপবিত্র অন্তরে আল্লাহ ইলম দেন না। এই জন্য ইলমের জরফ যেটা আছে, কলব, এটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে এনেছেন, আন্তরিকভাবে আমরা এই কথা বিশ্বাস করলাম, মুখে মুখে আলোচনাও করলাম। 3 নম্বর কাজটাও করতে হবে যে আমি আল্লাহ আমাকে যে সমঝ দিয়েছেন, সেই সমঝ অনুযায়ী যথাসম্ভব নিজের সামর্থ্য শক্তি সবকিছু উজাড় করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। করব ইনশাআল্লাহ। আমি এইটি আলোচনা করতে যাব না, শুধু এতটুকু কথা বলছিলাম, মাকামে নবুয়ত এবং রিসালাত এটা যেরকম ভাবে নিজ বাহুবলে অর্জন কেউ করতে পারে নাই, ওই রকম ভাবে ইলমে ওয়াহিদ তালিবুল ইলম হওয়া এটাও নিজ বাহুবলে না, এটা আল্লাহর ইন্তেখাব। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। এই ইন্তেখাব আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই ইলমে ওয়াহিদ ছাত্রত্ব গ্রহণ করার জন্য নির্বাচন করেছেন। এই কথা বিশ্বাস করব, উপলব্ধি করব এবং মুখে মুখে আলোচনাও করব, এবং এই ময়দানে থাকা অবস্থায় আজীবন যেহেতু আমরা এই ময়দানের ছাত্র, এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ আমাদেরকে আজীবন গুনাহ থেকে বেঁচার তৌফিক দান করুন, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমি ছোট্ট মানুষ, বড় ভাই মহব্বত করছেন, এজন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওই 2টা কারগুজারি শোনাবো। হাদিসের প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে একজন মুহাদ্দিসের নাম আসবে, আপনারা পড়বেন। ওনার নাম হলো আমির বিন শুরাহবিল আশ-শাবি। সকলেই আমরা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় ওনার কথা আনি, তারজামাতুল বাবের অধীনে ওনার কথা আনছেন। আমির বিন শুরাহবিল আশ-শাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার যুগের অনন্য ব্যক্তি ছিলেন। এই অনন্য ব্যক্তি হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, যুগের মানুষ যখন কোন সংকটে পড়ত, উলামায়ে কেরাম যখন বিভিন্ন সমস্যায় ভুগতেন, তো উনার শরণাপন্ন হতেন। উনি যে সিদ্ধান্ত দিতেন, সেই সিদ্ধান্ত সকলের মনোপুত হতো। এটা সবাই সমাদৃত ছিল, গ্রহণযোগ্য ছিল, মকবুলিয়ত ছিল না। দেখা যায় যে জায়গায় যান, ওই মঞ্চে যদি আমির আশ-শাবি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত থাকেন, সকলের দৃষ্টি উনার প্রতি।
এরকম একটা মকবুলিয়ত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। একজন ওনাকে প্রশ্ন করেছিল যে হুজুর, আপনার সময়ে, আপনার যুগে, আপনার সমবয়সী কত আলিম আছেন, কিন্তু আল্লাহ আপনাকে যে মাকাম আর মর্যাদা দিয়েছেন, অন্যরা সেই মাকাম আর মর্যাদায় পৌঁছতে পারেননি, আপনি কিভাবে ওই স্তরে পৌঁছলেন? কোন মেহনত করলেন যে মেহনতের বদৌলতে আপনার সমবয়সীদের চেয়ে, আপনার যুগলের সকলের ঊর্ধ্বে আল্লাহ আপনাকে মাকাম আর মর্যাদা দিয়েছেন? কোন বৈশিষ্ট্য, গুণ এবং স্বভাবের কারণে আপনি সেই জায়গায় পৌঁছলেন? উনার জবাবে উনি 4টা পয়েন্ট করেছেন। আমি এই 4টা কথা আপনাদেরকে শোনাবো, পরে আমাদের আকাবিরদের একজনের কথা একটু আপনাদেরকে শোনাবো। 4 কথা উনি বলছেন। 1 নম্বর বলছেন বিনাফিল ইতিমাদ। 2 নম্বরে বলছেন ওয়াসাইরে ফিল বিলাদ। 3 নম্বর বলছেন ওয়াসাবরিন কাসাবরিল হাজা। 4 নম্বর কথাটা বলছেন ওবুকুরি কাবুকুরি গোরা। আমি এই 4টা কথা আপনাদেরকে শোনাবো। ওনাকে প্রশ্ন করেছে যে আপনি এত স্মৃতিশক্তির অধিকারী কিভাবে হলেন, যে স্মৃতিশক্তির কারণে আল্লাহ আপনাকে এত উঁচু মর্যাদায় পৌঁছিয়েছেন? তো উনি 4 কারণ নির্ণয় করছেন। 1 নম্বর বলছেন বিনাফিল ইতিমাদ। উনি বলছেন যে অনেক মানুষ আছে কিতাবের উপর ভরসা করে, যে এই তো আমার কাছে কিতাব আছে, আমি পড়বো, এটা বুঝবো। আমি এইরকম করতাম না। আমি যখন আমার সামনে একটা কিতাব আসতো, এটা আমি মুখস্থ করে নিতাম। এই যে কোনো কিতাব সামনে আসলে পরে এটাকে আয়ত্ত করে নেওয়া, মুখস্থ করে নেওয়া, পড়তে পড়তে মুখস্থ করে নেওয়া, এই মুখস্থ করার বদৌলতে আল্লাহ আমার স্মৃতিশক্তিকে দিন দিন বাড়িয়ে দিয়েছেন। এখন আমরা আমাদের যুগের হালাত বলি, আমরা কিতাব অনেক কিনি। এমনও, আপনারা মনে কষ্ট নিবেন না, বর্তমান সময়ের ছাত্রদের কিতাব কেনার জজবা অনেক বেশি। বাড়িতে আলমারি সাজায়, এমনও কিতাব কখনো কিনে যে এটা পুরাটা পড়ে না, কিন্তু কিতাব কিনে। তো আমির সাহাবী রহমতুল্লাহ আলী বলেন যে না, আমি এরকম করিনি। আমি যা পাইছি তা পড়ছি এবং মুখস্থ করছি। এই মুখস্থ করতে 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 আল্লাহ আমার স্মৃতিশক্তি এমন খুলে দিলেন, এখন আমি যা দেখি সব আমার স্মরণ থাকে। এর দ্বারা একটা সবক আমাদের নিতে হবে, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে কুওয়াতে হিফজ এবং স্মৃতিশক্তি দান করেছেন, এটাকে যদি আমরা কাজে লাগাই, এটা আরো দিন দিন প্রখর হয়। আর এটাকে যদি আমরা ব্যবহার না করি, এটা আস্তে আস্তে কি হয়? আমি আমার ছাত্র ভাইদেরকে এই কথা বলবো যে আমরা যা, একটা হলো ফরজি আর একটা হলো নফলি। আমরা আমাদের দৈনন্দিন সবক দর্শ যেটা আছে, এটা আমি আপনি যদি বুঝে আয়ত্ত করতে পারি, তাহলে নিশ্চিত ওই ছাত্রর ইস্তেদাদ তৈরি হবেই হবে। এখন আমরা কি করি? খারিজি মুতালার পিছনে পড়ে আমরা, খারিজি যেটা এটা তো নফল পর্যায়ে, আর দার্স যেটা আছে এটা হলো ফরজ পর্যায়ে। এখন নফলটার গুরুত্ব আমাদের মধ্যে বেশি এসে গেছে,
আর ফরজের গুরুত্ব কম হয়ে যাওয়ার কারণে প্রকৃত ভাই আমাদের বড়দের কথা আপনারা পড়বেন, দেখবেন জায়গায় জায়গায় ওনারা লিখছেন যে কিতাব হল করার মাধ্যমে একজন ছাত্রের ইস্তেদাদ তৈরি হয়। একজন ছাত্র যদি ফি নফসি ভাবে ইস্তেদাদ তৈরি হয়ে যায়, যে কোনো কিতাব পড়ো সেইটা বুঝবে। আর এই ইস্তেদাদ তৈরি করার জন্য আমাদের বড়রা একটা সিলেবাস রেখে গেছেন, এগুলো আমাদের কোর্সে পড়ানো হয়। তো আমির সাহাবী রহমতুল্লাহ আলাইহির এই কথার উপর আমি ভিত্তি করে বলতে চাচ্ছি যে 1 নম্বর কথা হলো আমরা আমাদের 10 দৈনিক যেটা আছে এটা আমরা আয়ত্ত করব ভবিষ্যতে। এখন তো 10 বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা মাস আছে পরীক্ষা। এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেও আমাদের অনেক উপকার হবে। এজন্য আমরা কিতাবে রেখে দিব না, এই কিতাব যা পড়ব তা বুঝে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এটার উপরে গিয়ে পড়ে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর একটা কথা শোনাবো, এটা এই জায়গায় বলে দিই, পরে আবার যদি স্মরণে না থাকে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী হলেন দারুল উলুম দেওবন্দের 6 জন মনীষীর একজন। তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। হুজুরের রোগ ছিল ছাত্রদের উপরে, প্রভাব ছিল, বারোক শখসিয়ত ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার গিয়েছেন ওনার কাছে, বলছেন क्या पढ़ते हो, এই কি পড়ো? তিনি বলছেন ওই সময় থানভী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের ভয়ে কি পড়েন এটা ভুলে গেছে। এটা এরকম হয়, এক হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যেও আছে, আবু দাউদেও আছে, ফাহাবাহু আন ইউকাল্লিমাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও উপস্থিত ছিলেন, কেউ কোনো কথা বলেননি। তো হাদিসে আসছে ফাহাবাহু আন ইউকাল্লিমাহু। হযরত আবু বকর আর হযরত ওমরের হৃদয়ে আল্লাহর রাসূলের আজমতের ভয় এত কাজ করছে, ওনারা কথা বলতে সাহস করেননি। কিন্তু ওই জায়গায় জুলিয়াদাইন এক সাহাবী ছিলেন, আমর ইবনে উবাই বাত ইবনে আম। উনি বলছেন কুসিরাতিস সালাতু আন নাসিতা ইয়া রাসূলুল্লাহ কুল্লু যালিকা লাম ইয়াকুন। তো আমার ওই বোঝানোর উদ্দেশ্য যে কখনো বড় মানুষের প্রভাব ছাত্রের উপরে, এটা বুঝাইতে ওই হাদিস। থানভী রহমতুল্লাহ আলী ভুলে গেছেন বলতে, হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী বুঝছেন, আশপাশ কথা বলার পরে ওনার স্মরণ হয়েছে। পরে একটা নসিহত করছেন হযরত থানভী রহমতুল্লাহ আলীকে, এটা আমার শোনানোর উদ্দেশ্য। एक है पढ़ना और एक है गिनना, सिर्फ पढ़ना काफी नहीं, गिनने की जरूरत है। একটা হলো কেবল ভাষা ভাষা পড়া, আর আরেকটা হলো যাচাই, অনুশীলন, বুঝে পড়া। যাচাই, অনুশীলন আর বুঝে যদি না পড়ি তাহলে আপনার আমার ঠোস ইস্তেদাদ তৈরি হয় না। এই জন্য ভাই শপথ নেন যে বুঝে পড়ব, যাচাই করে পড়ব, অনুশীলন করে পড়ব, ভাষা ভাষা পড়ব না। বিষয়টাকে বুঝাবার জন্য কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহিকে একটা ঘটনা পেশ করছেন। এক এলাকায় 2 আলিম ছিলেন, একজন হাফিজে হেদায়েত,
আরেকজন হেদায়া পড়ছেন, দুইজনই আলিম, দুইজনই পড়ছেন হেদায়া। যিনি হেদায়ার হাফিজ না, মুখস্থ করেন নাই, কেবল পড়ছেন, হাফিজে হেদায়া ওনাকে একটা মাসালা জিজ্ঞাসা করছেন, মাসালার উত্তর দিয়েছেন। যখন উত্তর দিয়েছেন তখন বলছেন তুমি এটা কোথায় পেয়েছো? হেদায়া আছে। হেদায়া তো আমার মুখস্থ, আমি তো পাই না। তো তিনি বের করে দিচ্ছেন যে দেখেন, এই ইবারত, এটা যদিও এই মাসআলায় সুস্পষ্ট না, কিন্তু মাসআলাটা এই ইবারত থেকে কি আসে বুঝে ইস্তেমবাত করা। তখন তিনি স্বীকার করছেন, ভাই হেদায়া তো আমি পড়ি নাই, প্রকৃত হেদায়া আপনি পড়েছেন। এর আগে সুলাইমান ইবনে মেহরান আল-আমাশ, উনাকে একজন একটা মাসালা জিজ্ঞাসা করছে। মাসালা জিজ্ঞাসা করলে পরে উনি উত্তর দিতে পারেন নাই। ওই মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি হাজির ছিলেন, উনি উত্তর দিয়েছেন। যখন উত্তর দিয়েছেন তখন সুলাইমান ইবনে মেহরান আল-আমাশ ওনাকে জিজ্ঞাসা করছেন, তুমি এই জবাব এটা কোথায় পেয়েছো? যে আপনি না অমুক দিন অমুক সনদে হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিস থেকে এই মাসআলাটা কি আসে বুঝো। তখন বললেন, দেখো তোমার জন্মের আগ থেকে আমি এই হাদিস পড়াই, এটা আমার বুঝে আসে না, মাথায় আসে না। আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াতিন। তো ভাই আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে শুধু শুধু ইবারতের অর্থ ভাষা ভাষা আমরা পড়ব না, আমরা একটা ইবারত হল করব। সেই ইবারত থেকে মনে করেন একটা হাদিস, কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি হাদিস কিভাবে পড়তেন তিনি লিখেছেন যে আমার যখন একটা হাদিস সামনে আসতো, হাদিসটা কোন উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেছেন, কেন বলেছেন, এটা আমি ফিকির করতাম। যার কারণে কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সমুজ অনেক উপরে, অনেক উপরে। তো আমি আমার ছাত্র ভাইদেরকে এই কথাটা বলবো যে আমরা মনে মনে এই অঙ্গীকার করি যে আমরা যা পড়ব বুঝে পড়ব। যদি বুঝে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাদারিসে কওমিয়ার প্রতিটা মাদ্রাসায় আমাদের আবাসিক আসাতিজায়ে কেরাম আছেন, হর ফানের উস্তাদ আছেন। কোন উস্তাদ আছেন আদবের মধ্যে মাহির, কোন উস্তাদ আছেন ইলমুল ফিকহে মাহির, কোন উস্তাদ আছেন ইলমুল হাদিসে মাহির, কোন উস্তাদ আছেন অন্য নহতে মাহির, সরফে মাহির। যে কোনো একটা পটকা লাগছে, আমি নিজে হল প্রথমে চেষ্টা করব যে আমি ছোট বড় কিতাব, এই ফোনের কিতাব পড়ার মাধ্যমে হল করা। এটা যদি হল করতে না পারি, তাহলে আমি আমার উস্তাদের শরণাপন্ন হয়ে এই কিতাবের মূল মগজটা উদ্ধার করার কি করা চেষ্টা করি। আমি আপনাদের উপরে যারা পড়েন, দাওরা, মিশকাত, দাওলাই, আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমরা কয়েকটা কিতাব পড়ব, তাহলে ইস্তেমবাদ করার যোগ্যতা আসবে। এক নম্বর হইল মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির মিরকাত, মিশকাতের যে শরহ, এটা যদি আমরা পড়ি তাহলে নাস ফাহমি, একটা নাস কিভাবে বুঝতে হবে, গভীর থেকে নসটা বোঝার যোগ্যতা আমার মধ্যে তৈরি হবে। এইরকম ভাবে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, নববী রহমতুল্লাহি আলাইহি দেখবেন ওয়ামিনহা ওয়ামিনহা বলে উনি মাসআলা বের করছেন। আওজাদুল মাসালিক আছে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, এগুলো আমরা পড়ি। লামে আছে বুখারী শরীফের, আল কাওকাবুদ দুররি আছে তিরমিজি শরীফের। আমি শপথ করে বলতে পারবো, কোন ছাত্র যদি এইগুলা পড়ে তাহলে তার ইস্তেমবাদ করার যোগ্যতা এমন হবে, সে যদি একটা বড় আলিমদের মঞ্চেও একটা বক্তব্য দেয়, তাহলে একটা হাদিস থেকে একটা কথা যে বলবে তার কথা ভুল হবে না। আর ইস্তেমবাদ করার যোগ্যতা যদি তৈরি না হয়,
যতই নামদিক আলিম হোক, যতই গ্রহণযোগ্য আলিম হোক, দেখবেন তার কথায় এবং বয়ানে স্লিপ করছে। এই জন্য ভাই, একজন আলিমের অনেক বড় আওসাফের মধ্যে থেকে, অনেক আওসাফের মধ্যে একটা সিফত হতে হবে যে একটা নাস, একটা আয়াত, একটা হাদিস থেকে একটা কথা বের করার পদ্ধতি, এটা আপনার ইলমে থাকতে হবে। আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যা পড়ব বুঝে পড়ব ইনশাআল্লাহ। মেহনত করবেন তো? বুঝবেন না ইনশাআল্লাহ। ভাষা ভাষা পড়ব না। যে সকল কিতাব আছে, এই কিতাব থেকে অনেক জিনিস উদ্ধার হয়। এই কিতাবগুলা আমরা গভীরে ঢুকে, আমরা অনেক গভীরে ঢুকে মাসালা শিকার চেষ্টা করব। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। তো আমি আমির সাহাবী রহমতুল্লাহ আলীর কথা বলছিলাম। 1 নম্বর বলছিলেন নফিল ইতিমাদ, 2 নম্বরে বলছেন ওয়াসাইরে ফিল বিলাদ। যে আমি এখন তো ভাই মাদারিস হয়ে গেছে, সব কিতাবাদি এবং আসাতিজায়ে কেরাম এক জায়গায় আছেন, কিন্তু তৎকালীন সময়ে এইভাবে তো মাদারিস ছিল। এক আলিম এক একটা অঞ্চলে পড়ে থাকতেন, সফর করে করে গিয়া ইলম অর্জন করেছেন, বিভিন্ন দেশ দেশান্তরে সফর করেছেন। তো আমি এর উপর ভিত্তি করে বর্তমান সময় অনুযায়ী এই কথাটা বলবো যে আমরা একটা গুণ অর্জন করি। যতদিন দর্স এবং মাদারিস খোলা থাকবে, আমরা আমাদের বাড়িতে অবস্থান করব না, আমরা মাদ্রাসায় অবস্থান করব। পারবেন? জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, শরহে দামির বছর থেকে শুরু করে দাওরার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত উনার একটা দর্শও কোনদিন ছুটে না। এজন্য আল্লাহ উনাকে ওই স্তরে কি করছে। আমরা সামান্য অজুহাতের কারণে আসাতিজায়ে কেরামের কাছে ছুটি চাই না। যদি ইলমের উঁচু স্তরে পৌঁছতে হয়, তাহলে অনেক কুরবানি আমাকে দিতে হবে, অনেক ত্যাগ আমাকে করতে হবে, অনেক দুনিয়ার হালাত এটাকে ছেড়ে দিতে হবে, শুধু ইলমের পিছনে পড়ে থাকতে হবে। এজন্য যে কোনো অজুহাতে মজবুরি অবস্থা যদি না হয়, তাহলে আমরা আমাদের দর্স এবং মাদ্রাসা খোলাকালীন সময়ে আমরা মাদ্রাসার বাইরে থাকবো না। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে বলি, অল্প সময় আপনাদেরকে ছেড়ে দিব। 3 নম্বরে উনি বলছেন ওয়াসাবরিন কাসাবরিল হাজার, একটা পাথর বৃষ্টিতে ওই এক অবস্থা, প্রখর রৌদ্র, সে তার নিজ অবস্থায় পড়ে আছে, ঝড় তুফান, পাথরটা তার নিজ অবস্থায়। রৌদ্র হোক, আলো হোক, বৃষ্টি হোক, অন্ধকার হোক, ঝড় তুফান হোক, পৃথিবীতে যত হালাত আসতে পারে, সকল হালাতের সময় সে তার নিজ অবস্থায় দাঁড়িয়ে আছে, অন্য কোন হালাতের দ্বারা সে প্রভাবিত হয় না। আমরা ইলমি মেহনত যদি এইভাবে করতে পারি যে আমার আশপাশে যত হালাত আসুক, হঠাৎ করে একটা হট্টগোল আওয়াজ শুনছি, আমি আমার কিতাবগুলির মধ্যে লেগে থাকবো, আমি আমার দর্সের মধ্যে থাকবো, আমি আমার মাদ্রাসায় থাকবো, আমি আমার পড়ালেখায় মশগুল থাকবো। এই জায়গায় আওয়াজ হচ্ছে, এই আওয়াজের কারণে আমি আমার দর্স এবং পড়ালেখা ছেড়ে অন্য জায়গায় চলে যাব না। এক ঘটনা মনে হচ্ছে, মদিনার মানুষ হাতি কোনোদিন দেখে নাই। ইমাম মালিকের যুগ, ইমাম মালিক শৌখিন ভাবে দর্স দিতেন হাদিসের। একবার মদিনায় একটা হাতি আসছে, এখন ওনার দর্শের মধ্যেও খবর পড়ছে যে মদিনায় একটা হাতি এসেছে। সব ছাত্র চলে গেছে, একটা ছাত্র রয়ে গেছে।
উনার নাম হলো ইয়াহইয়া আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি। ইমামে মালিক জিজ্ঞাসা করলেন, সব সাথীরা চলে গেল হাতি দেখার জন্য, তুমি গেলে না? তিনি উত্তর দিয়েছিলেন, আমি আন্দালুস থেকে মদিনায় এসেছি আপনার কাছে হাদিস পড়ার জন্য, হাতি দেখার জন্য না। জান নাই আল্লাহু আকবার, এই ছাত্রের এই কুরবানিটা আল্লাহ এইভাবে কবুল করছেন। ইমাম মালিকের কাছে হাজারো ছাত্র মুয়াত্তা মালিক পড়েছেন, কিন্তু আমাদের পর্যন্ত যে মুয়াত্তা মালিক পৌঁছেছে এটা ইয়াহইয়া আন্দালুসির মাধ্যমে। আমিও আপনাদের এই কথা বলবো, যুগের অনেক হালাত আসবে। এই যে জুলাইয়ের বিপ্লব গেল, 13 সালের হেফাজত আন্দোলন গেল, 21-এ মধু বিরোধী আন্দোলন গেল, ভাস্কর্য বিরোধী, যত হালাত আমাদের আসবে সেই হালাতে আমি প্রভাবিত হয়ে আমি আমার ইলমি মেহনত থেকে দূরে সরে যাব না। সকল হালাত তার নিজ জায়গায় থাকবে। আমি যদি পাথর, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, রুদ্র হোক, আলো হোক, অন্ধকার হোক, পাথর যেভাবে এক অবস্থায় থাকে, আমিও যদি আমার ইলমি মেহনতে এক অবস্থায় থাকতে পারি, তাহলে ইলমি উচ্চ আসনে আমি পৌঁছতে পারবো, অন্যথায় আমি পৌঁছতে পারবো। এইভাবে মেহনত করতে রাজি আছেন? বড় আসতে বলছেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেছে? 4। সংক্ষিপ্ত ভাবে বলি, কাক, এটাকে আল্লাহ খুব হাসাস প্রাণী বানিয়েছেন। সে খুব ভোরে উঠে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের স্মৃতিশক্তি সবচেয়ে তাহাজ্জুদের সময় কাজ করে। আমি আমার ছাত্র ভাইদেরকে এই কথাটা বলবো, কাক তার রিজিকের সন্ধানে এরকম ভাবে ভোর বেলা বের হয়ে যায়। আমরাও একটা অভ্যাস তৈরি করি যে আমরা শেষ রাত্রে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে ইলমি মেহনত শুরু করি। আমির আশাবি রহমতুল্লাহ আলী বলেন, আমিও আমার শেষ রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, এরপরে আমার মেহনত শুরু করতাম। এই 4 সিফাতের কারণে আল্লাহ আমাকে ইলমের এই উঁচু আসনে পৌঁছিয়েছেন। আমরাও যদি এইরকম, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উনার জীবনীতে আছে, উনি কয়েকজন সঙ্গী বানিয়েছিলেন, এশার পর শুয়ে পড়ত, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে পর তাকরার কি করতে। এখন আমরা এই পয়েন্টে অনেকটা দুর্বল। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো যে আমরা প্রত্যেকেই, কেউ আছি জেহনের দিক দিয়ে দুর্বল, কেউ আছে কিতাব বুঝার দিক দিয়ে দুর্বল, কেউ বাড়ির বিভিন্ন হালাত এবং পরিবেশের কারণে আমাকে অনেক জিনিস, অনেক সময় বিভিন্ন ফিকির এবং আফকারে মশগুল থাকতে বাধ্য করে। সমস্ত সমস্যার সমাধান করে নেওয়ালাকে আল্লাহ। এজন্য আমরা আমাদের মাদারিসের হাজাত, আসাতিজায়ে কেরামের মকবুলিয়াত, দোয়া সবগুলো আমরা এই তাহাজ্জুদের সময় উঠার অভ্যাস করি। আমি নিজেও উঠি, আমি আপনাদের নিজেও ওঠার চেষ্টা করি। আপনাদেরকেও এই কথাটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। এজন্য আমরা এই 4 গুণ নিয়ে যদি আমরা মেহনত করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এই দিন থেকে বঞ্চিত করবেন না। এই 4টা গুণ অর্জন করার চেষ্টা করব, বলো না? আরেকটা কথা বলি, আরেকটা কথা হলো, শাইখুল হাদিস জাকারিয়া কান্দালবী রহমতুল্লাহ আলাইহি আফেতের মধ্যে আছে, 2য় খণ্ডে আছে, একজন ছাত্র অনেক মেধাবী, অনেক মেধাবী, কিন্তু তার মধ্যে একটা গুণ আছে, তাআল্লুক।
তার সাথেও কথা বলে, তার উপরের জমাতের সাথীদের সাথেও সময় দেয়, নিজের সমাজের সাথীদের সাথেও গল্প করে, নিচের ক্লাসের সাথীদের সাথেও একটু তাল্লুক সম্পর্ক। এইরকম যদি তাল্লুক আর সম্পর্কের গুণে জড়াই যায়, শত মেধাবী হওয়ার পরেও সে সামনে তার জড়িতে কিছু থাকে না। আরেকজন মেধাহীন, নিঃসঙ্গ, ইলমি চর্চায় লেগে আছে, কারো সাথে কোনো সম্পর্ক নাই, ইলম চর্চার মধ্যে লেগে আছে। হযরত জাকারিয়া কান্দালবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাকে দিয়েই দিবেন। এজন্য আমরা আমাদের সময়ের হেফাজত, সাথীর হক অবশ্যই আদায় করব। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াসাহিবি বিল জাম, ক্ষণিকের সাথীর যদি হক, আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, একজন আমার সামনে আরেকজন পিছনে, এমন সাথীর হক যদি আমার উপর থেকে থাকে, তাহলে যার সাথে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর লেখাপড়া করছি, তারও তো হক আমার উপরে আছে। এই হক আমি অবশ্যই আদায় করব, কিন্তু আমার জাতি প্রতি যেটা, যে আমার সময়ের নষ্ট হয় এমন সাথী আমি বেছে নিব। করব তো ইনশাআল্লাহ। আমাদের পালনপুরি সাহেব নবর আল্লাহু মারকাদাহু বলছিলেন যে ছাত্রদেরকে বর্তমানে নষ্ট করছে 2 জিনিস, একটা হলো মোবাইল বাসী আর একটা হলো ইয়ার বাসী। উনার আলফাজ যে একটা হলো মোবাইলের পিছনে পড়ে সময় দেওয়া, আর একটা হলো দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, এখন সব সময় খালি গল্প গল্প, এইভাবেই তার মূল্যবান সময়টা কি হয়ে যায়, শেষ। না, আমরা এরকম করব না। আল্লাহু আকবার। জাকারিয়া কান্দালবী রহমতুল্লাহি আলাইহি এমন শাসনে ছিলেন, যোহরের নামাজ যার পাশে পড়ছেন, আসরের নামাজ যদি ঘটনাক্রমে তার পাশে দাঁড়িয়ে যান, ওনার জবাবদিহি করতে হবে, তার সাথে তোমার কি সম্পর্ক। এজন্য ভাই, জাকারিয়া কান্দালবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ এই পরিমাণ মকবুলিয়ত দিয়েছিলেন। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি মালটার কারাগার থেকে মুক্তি পাইলেন, রেল স্টেশনে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে, প্ল্যাটফর্মে ঢোকার জন্য তৎকালীন সময়ে 4 আনা দিয়ে টিকিট কিনতে হতো, ইংরেজদের আমল। উনি গেছেন, এখন ওনার পকেটে তো কোনো টাকা নাই, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি মুক্তি পেয়েছেন, শত শত মানুষ। তো টিকিট কাউন্টার কাছে গিয়া বললেন, আমাকে বাকি একটা টিকিট দেন, আমি আপনার 4 আনা পরিশোধ করব। তখন বারবার টিকিট কাউন্টার মাস্টার যে ছিল তার দিকে তাকায়, কিছুক্ষণ পরে একটা বাকি টিকিট দিয়ে দিচ্ছে। ঢুকার পরেই প্ল্যাটফর্মে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল লতিফ নবরাল্লাহু মারকাদাহুর সাথে সাক্ষাৎ, যে হুজুর আমাকে 4 আনা দেন, আমি বাসায় গিয়ে আমার আব্বার কাছ থেকে এনে দিয়া দিব, আমি একটা বাকি টিকিট ক্রয়। আশ্চর্য, পৃথিবীর ইতিহাসে ট্রেন স্টেশনের ট্রেন মাস্টার টিকিট কাউন্টারে বাকি টিকিট দেয়, এটার নজির নিয়ে আসতেন তার হাত ধরে। এই তুমি তাকে বাকি টিকিট দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। যে এরকম কি কোনো নিয়ম আছে? না, নিয়ম নাই। তাহলে কেন দিয়েছো? আরে এই ছেলের চেহারার দিকে আমি তাকিয়েছি, এই চেহারাই সাক্ষ্য দিয়েছে সে হিন্দু ছিল। টিকিট কাউন্টারে মাস্টার যে ছিল হিন্দু ছিল, এরপরে বলতেছে এই ছেলের চেহারা প্রমাণ করেছে এটা সত্যবাদী, এটা মিথ্যাবাদীর চেহারা না। এত নিঃসঙ্গ জীবন, ইলম চর্চায় এবং গুনাহ থেকে বেঁচে জীবন যাপন করছেন, এজন্য আল্লাহ মকবুলিয়ত দিয়েছেন। তো আমি আমার ছাত্র ভাইদেরকে এই কথাটা বলবো যে আমরা বিনাফিল ইতিমাদ ওয়া সাইর ফিল বিলাদ ওয়া সাবরিন কা সাবরিল হাজার, আর একটা হলো বুকুরিন কা বুকুরিল গুরাব। এইবার আরেকটা বলছি, নিঃসঙ্গ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বাব আছে কিতাবুল ইলম, বাব কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। সেই জায়গায় আমার উস্তাদে মুহতারাম লিখেছেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু,
একজন ছাত্র যতই মেধাবী হোক, যতই মেধা হোক, সবকিছু তার আছে, যদি উস্তাদের দোয়া তার পিছনে না থাকে তাহলে সে এই লাইনে আগে বাড়তে পারবে না। এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলবো যে আপনারা যদি ইলমি ময়দানে আগে বাড়তে চান, মেহনত অব্যাহত রাখবেন, তাকওয়া ইখতিয়ার করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, সবকিছু করলেন, কিন্তু পিছনে যদি উস্তাদের দোয়ার ধাক্কা না থাকে তাহলে চলা কি হবে না, সম্ভব হবে না। এজন্য উস্তাদদের দোয়া নিতে রাজি আছেন? বলো না ইনশাআল্লাহ। এজন্য আসাতিজায়ে কেরাম তার পক্ষে একজন মনীষী ছিলেন, ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত মুফাক্কির ইসলাম আল্লামা আবুল হাসান নদভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আবুল হাসান নদভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন মেধাহীন ছাত্র যদি উস্তাদের আদব, বুজুর্গদের আদব থেকে থাকে, আল্লাহ তার দ্বারা দ্বীনের কাজ নেন। আর যদি একজন মেধাবী ছাত্র তার মধ্যে আসাতিজায়ে কেরামের প্রতি আজমত, শ্রদ্ধা, ইহতিরাম, ভালোবাসা না থাকে তাহলে অনেক মেধাবী হওয়ার পরেও সে দ্বীনের ক্ষেত্রে আগে বাড়তে পারে না। এজন্য আমি আরেক কথা বলি, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, নাম শুনছো না? জি। তার যত ছাত্র কোন না কোন প্রতিষ্ঠানে বুখারী পড়াচ্ছেন, তিরমিজি শরীফ পড়াচ্ছেন। আপনি বাংলাদেশের মধ্যে হাজার হাজার ওনার ছাত্র, যে এলাকায় যে ছাত্র ছিল সেই এলাকায় দেখা যায় মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই শাগিদ, উনি বুখারী পড়ান, ওনার মকবুলিয়ত সকলের মধ্যে উঠে। এটার কারণ কি? কারণ দেওবন্দে তো আরো অনেকে পড়িয়েছেন, কিন্তু মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর ছাত্রদেরকে এই মকবুলিয়ত দান করলেন। এর একটা কারণ লিখেছেন যে মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর কাছে যে সকল ছাত্ররা পড়েছে, সকল ছাত্র তার আজমত এবং শ্রদ্ধা অন্তরে লালন করে পড়েছিল, যার কারণে আল্লাহ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর রূহানী দোয়া তাদের উপরে ছিল, আল্লাহ তাদেরকে দ্বীনের মুক্তাদা বানিয়ে দিয়েছে। এই জায়গা থেকে উলামায়ে কেরাম বলেছেন, যে ছাত্র তার উস্তাদের চেহারা, দর্শে আজমত আর শ্রদ্ধার সাথে পড়বে, আল্লাহ সেই উস্তাদের দোয়া এবং তার কাছে যত কিতাব পড়বে, ওই কিতাব কোন না কোন মাধ্যমে আল্লাহ তাকে পড়ার তৌফিক দেন। এজন্য উস্তাদের দোয়া নিবেন তো বলেন না ইনশাআল্লাহ। আমি পয়েন্ট পয়েন্ট করে বলি নাই, বাঙ্গা বাঙ্গা করে বলছি। আরেকটা হলো আমাদের সামনে পরীক্ষা, ভাই বলছেন এটা তো আসাতিজায়ে কেরাম বলবেন, পরীক্ষার জন্য আপনারা একটা হলো ভালো রেজাল্ট করা, রেজাল্ট তো করতেই হবে, সাথে সাথে আমার কিতাব বুঝার টুলস ইস্তেদাদটাও লাগবে। যদি আমার ইস্তেদাদ থাকে তাহলে নিশ্চিত আমার রেজাল্ট কি হবে, ভালো। আর ইস্তেদাদ যদি না হয় তাহলে দেখা যাবে আমি একটা প্রশ্নের 4টা জুজ আছে, সেই জুজের মধ্যে 3 জুজ পারতেছি, একটা জুজ পারতেছি না। দেখা যাবে বুখারী শরীফের মধ্যে আপনারা দেখবেন এমন কিছু জুজের তারকিব চায় যে তারকিবটা উস্তাদ দর্শে বলেন না। এখন তার যদি ইস্তেদাদ থাকে সে চিন্তা ভাবনা করে এই তারকিবটা করতে পারে। এইভাবে আপনারা প্রতিটা, যেমন দাওরা আছে, মিশকাত আছে, শরবেকা আছে, ফাইনাল জামাত, এইগুলার আমি আমার ছাত্রদেরকে যেটা বলি, এটা 3টা প্রশ্ন কতটুকু, কয়েক বছর প্রশ্ন দেখলে পরে যে 3 প্রশ্ন কতটুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, এতটুক লাগাতার করতে হবে। বুখারী আউয়ালের প্রথম 2 পারা যদি লাগাতার পড়ে নেয়, পরে দেখে দেখে বাস আপনার মহল গুরুত্বপূর্ণ গুলা পড়লো, দেখবেন তারপর এসে গেছে। বুখারী সানি কিতাবুল মাগাজি পুরাটা পড়লো, তাফসীরের প্রথম 25 শেষ 25 এইগুলা মিলিয়ে পরে কিতাবুল হিয়াল, এইগুলা তাওহীদ, এটা যদি পড়ে দেখা যাবে তার 3 প্রশ্ন এসে গেছে। এরকম ভাবে বুখারী, মুসলিম 118 পৃষ্ঠা,
তো আমি এটা সাপোজ এটা আপনাদেরকে একটা উদাহরণ দিলাম। মূল বিষয় হলো আমার ইস্তেদাদ, হল করে পড়বো, বুঝে পড়বো, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আমাদেরকে কি করবেন, আল্লাহ মাহরুম করবেন না, দিবেন। নবী রহমতুল্লাহ আলাইহির কথা তো সকলের জানা, একটা হলো মুতালা করা। মুতালা এটার অর্থ হলো আমি কোনটা বুঝলাম আর কোনটা বুঝলাম না, কোনটা মালুম আর কোনটা মজহুল, কোনটা জানা কোনটা অজানা, এটা। 2 নম্বর হলো দর্শে খুব গুরুত্ব সহকারে বসা, মনোযোগ দিয়ে শোনা। 3 নম্বর হলো তাকরার করা। বর্তমানে ওলামায়ে কেরাম আরেকটা বলছেন, সেটা হলো মুযাকারা করা। এইভাবে যদি আমরা আগে বাড়তে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। থানভী রহমতুল্লাহ আলাইহি অন্য জায়গায় লেখছেন, কোন ছাত্রের যদি ইখলাস থাকে, 2 নম্বর গুণ হলো তাকওয়া থাকে, 3 নম্বর গুণ হলো মেহনত থাকে, 4 নম্বর গুণ হলো আদব রক্ষা করে চলে, 5 নম্বর গুণ হলো ইলমের প্রতি তার ইহতিরাম থাকে, তাহলে আল্লাহ তাকে বঞ্চিত করেন না, আল্লাহ তাকে দিয়েই দেন। আমি এই জায়গায় 5টা শিরোনাম দিয়ে বললাম শুধু, আর লম্বা কথা বলবো না। আমি আমার ছাত্র ভাইদেরকে যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের ছাত্রদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি পরিশেষে এই কথাটা বলবো যে আপনাদের আসাতিজায়ে কেরাম যতদিন পর্যন্ত আপনার তালিমি মুরব্বী আপনাকে মোবাইল ব্যবহার করতে অনুমতি না দিবেন, ততদিন পর্যন্ত মোবাইল ব্যবহার করার থেকে বিরত থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, তাকওয়া অবলম্বন করবেন। ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আল্লাহ মাহরুম করবেন না, আল্লাহ মাহরুম করবেন না। এজন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় অপচয় সময় যেটা, সেই সময়টা হলো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল। এটা আপনাকে এইভাবে কিনাবে যে তুমি কিতাব মুতালা করবা, তুমি এই করবা, কিন্তু দেখা যাবে কিনার পরে আমাকে অন্য জগতে কি করছে নিয়ে। এজন্য আমরা মোবাইল ব্যবহার করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। এবং মেহনত শুধু এরকম করলে হবে না। মুসলিমের মধ্যে ইয়াহইয়া ইবনে আবি কাসিরের কথা ইমাম মুসলিম এনেছেন, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিস, নিজের শরীরকে আরাম দিয়ে ইলম অর্জন করা কিছুতেই কি হয় না, সম্ভব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জন করতে গিয়ে নিজের জামাটা পর্যন্ত এক সময় ছিল না, 3 দিন পর্যন্ত উনি দর্শ থেকে দূরে ছিলেন। পরে যে অনুপস্থিত কেন এটা তালাশ করে পাওয়া গেছে যে উপস্থিত হবেন যে এই পর্যন্ত তার কাছে কোনো পোশাক ছিল না। এত কষ্ট করার পরেই আল্লাহ মাকবুলিয়ত দিয়েছেন। এজন্য আপনারা ইলম অর্জন করার পিছনে মেহনত অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে যুগের নবী আর মাদানীর মতো শাখসিয়ত হওয়ার তৌফিক দান করুন। এই জামিয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। তার যত হাজাত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিন। আল্লাহ এই জামিয়াকে দিন দুগুনি রাত দুগুনি তরক্কি করুন। জামিয়ার আসাতিজায়ে কেরাম হযরত মুহতামিম সাহেব সহ সকল আসাতিজায়ে কেরামকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। ছাত্রদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।